নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো আমার দিদার হাতের রান্না, চাল কুমড়োর শুক্তো। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, তেজপাতা ফোড়নের জন্য, দিয়ে দিলাম সাদা জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটাকে নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এখানে আমি ঝিরিঝিরি করে করলা কেটে নিয়েছি, করলাটাকে দিয়ে দিলাম। করলাটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। করলা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটি চাল কুমড়োকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। চাল কুমড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। নাড়া কিন্তু বন্ধ করলে চলবে না, নিচে লেগে যাবে। ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। সামান্য ঢেকে দিচ্ছি। একটু পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য লবণ। যেহেতু লবণ দিয়ে আমি চাল কুমড়োটাকে মেখে জল ফেলে দিয়েছিলাম, ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এখন বাজারে হামেশাই চাল কুমড়ো উঠে থাকে। এই চাল কুমড়োটাকে এভাবে চাল কুমড়োর শুক্তো রান্না করে খেয়েই দেখুন। দিয়ে দিচ্ছি আদা বাটা, আদাটাকে দিয়ে আবার সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছ চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে।
আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য চিনি। আর এখানে নামানোর আগে একটু সর্ষে বাটা দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল চাল কুমড়ো শুক্তো। আমার ভিডিও এই পর্যন্তই। নমস্কার।